আজকের এই ভিডিওটিতে আমরা ত্রিকোণমিতির সাহায্যে কোনো বস্তুর উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের অঙ্ক দেখব। 5 নম্বর কমন একদম মাস্ট আসেই। তো এখানে কোষে দেখি 25-এর 5 নম্বর অঙ্কটা দেখি। বলা আছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অর্থাৎ এটা হচ্ছে ভূমি, এখানে টেলিগ্রাফ পোস্ট, এটা মাঝখানে কোনো জায়গা থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে কাত হয়ে পড়েছে এবং যেটা পড়েছে সেই অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটিতে স্পর্শ করেছে। অর্থাৎ এই বিন্দুটা এইখানে এসে ভেঙে পড়েছে। তো মাটিতে 8√3 গোড়া থেকে, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 8√3 মিটার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটার নাম অবশ্যই দিতে হবে। এবং এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ছবি মাস্ট, দুটো কারণে। একটা হচ্ছে ছবি দিয়ে তুমি নিজে ভালো মতো জিনিসটা বুঝে অঙ্কটা করতে পারবে, এবং অঙ্কটা করতে গিয়ে যদি কোথাও আটকে যায়, অ্যাটলিস্ট ছবি আঁকা থাকলে তার জন্য কখনো কখনো কিছু নম্বর দেওয়া হয়। তো ABC ত্রিভুজটা তৈরি হয়েছে। এই ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, আর এই বাহুটা হচ্ছে AC, এখান থেকে ওপর থেকে দুমড়ে গেছে, এখান থেকে ওপর থেকে দুমড়ে গেছে, আর এই অংশটা করে ঠিক আছে। তাহলে লাইট পোস্টটার উচ্চতা কত হবে? AB যোগ AC, কারণ এসিটাই তো এদিকে প্রথমে ছিল যখন লাইট পোস্টটা ভাঙেনি। এবং কি বলা আছে, এইখানে কোণটা হয়েছে 30 ডিগ্রি, এই কোণটা হয়েছে 30 ডিগ্রি। এইবার তাহলে আমরা লিখব, ছবিটা আঁকতেই হবে মাস্ট। ছবিটা আঁকার পরে লিখতে হবে ত্রিভুজ ABC থেকে পাই, ABC থেকে পাই। দেখো এখানে আমাকে এবির মানটা বার করতে হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে এসি অর্থাৎ অতিভুজের মানটাও বের করতে হবে। তো এই কোশ্চেনের মধ্যে চেয়েছে হচ্ছে পোস্টটি মাটি থেকে কত ওপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল। তাহলে কত ওপরে, অর্থাৎ বি এর মানটা বার করতে হবে, আর পোস্টের উচ্চতা মানে এখান থেকে এত অবধি কত সেটাও বের করতে হবে। তো ত্রিভুজ ABC থেকে পাই tan অ্যাঙ্গেল ACB। এবার ট্যান কেন নিলাম? ট্যান নিলাম তার কারণ হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান, অর্থাৎ ভূমিটা দেওয়া আছে সেই জন্য ট্যানটা নিলাম। সাইন থিটা বা কস থিটা এই মুহূর্তে নিচ্ছি না। ট্যান অ্যাঙ্গেল ACB নিয়ে ইকুয়াল টু কত হবে সেটা, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এটার লম্ব হচ্ছে AB বাই ভূমি হচ্ছে BC, বা tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু AB মানে AB আর BC মানে হচ্ছে 8√3, বা বজ্রগুণ করলে AB√3 ইকুয়াল টু, আর এটা 1 দিয়ে গুণ হবে 8√3, বা AB ইকুয়াল টু 8√3 বাই √3টা এদিকে আসলো, নিচে চলে গেল, ভাগ হয়ে গেল, √3 কেটে গেল, পড়ে থাকলো 8। অর্থাৎ এবির উচ্চতা হচ্ছে 8 মিটার। তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম যে কত মিটার উপরে লাইট পোস্টটি মচকে ছিল, সেটা হচ্ছে মাটি থেকে 8 মিটার উপরে লাইট পোস্টটি মচকে ছিল। পরের পার্টে চেয়েছে কোশ্চেনে যে লাইট পোস্টটির উচ্চতা কত ছিল। তাহলে উচ্চতা কত ছিল, এই BA প্লাস এইটুকু আমি যদি ডি নাম দিই, BA প্লাস AD। এবার ADটাই তো মচকে গিয়ে এসিতে গেছে, তার মানে এসির মানটা বার করতে পারলেই যা হবে সেটাই হচ্ছে ADর মান হবে। তাহলে আমি এই ত্রিভুজ থেকে এই এসির মানটা বের করব। এবার এসি কি? এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ মানেই
এখানে যেমন ট্যানকে অ্যাপ্লাই করলাম, সেরকম এবার আমি সাইন বা কজ যে কোনোটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তো আমি যদি সাইন অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে একই রকমভাবে ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি, বা সাইন 30 ডিগ্রির মানে হচ্ছে হাফ ইকুয়াল টু এবি হচ্ছে 8 বাই এসি, বা বজ্রগুণ করলে এসিকে 1 দিয়ে গুণ করলে এসি ইকুয়াল টু 8 দুগুণে 16। তাহলে এসির দৈর্ঘ্য কত হলো? 16 মিটার। তার মানে এবির দৈর্ঘ্যও ছিল 16 মিটার। তাহলে সুতরাং পোস্টটির উচ্চতা ইকুয়াল টু বিএ প্লাস এডি। বিএ 8 মিটার, এডি 16 মিটার, তাহলে হলো 24 মিটার। তো এইটা একটা অঙ্ক। এবার পরের একটা অঙ্কে যাচ্ছি। এবার আমরা 10 নম্বর প্রশ্নটা দেখব। বলা আছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের গোড়ার অবনতি কোণ। লাইট হাউস মানে সমুদ্রের ধারে যেটা থাকে, তো এটা হচ্ছে সমুদ্রেও আর কি, মানে জল আছে। তো এইখানে হচ্ছে লাইট হাউসটি আছে। এইখান থেকে এই জলের ওপরে দুটো জাহাজকে দেখা যাচ্ছে। এই বিন্দুতে একটা জাহাজ দেখা যাচ্ছে, এই বিন্দুতে একটা জাহাজ দেখা যাচ্ছে। এই যে দুটো জাহাজ দেখা যাচ্ছে, সেই জাহাজের মাস্তুলটির অবনতি কোণ মানে কি? সমান্তরাল যে সরলরেখা, হরাইজন্টাল যে রেখা, তার থেকে কত ডিগ্রি নিচের দিকে মাথাটা নামিয়ে দেখতে হচ্ছে। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে থাকলে এখানে নিচে এরকম দেখা যাবে। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলা আছে, আর এখান থেকে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজ উৎপন্ন হলো, এ বি সি এবং ডি নাম দিলাম। এবার একান্তর কোণের সূত্র অনুযায়ী, একান্তর কোণ কাকে বলে? এরকম একটা সরলরেখা, সমান্তরাল সরলরেখাকে একটা রেখা যদি ছেদ করে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এই দুটোকে একান্তর কোণ বলে। আবার উল্টোভাবে এই কোণটা এবং এই কোণটা ও সমান হয়, এটাও একান্তর কোণ। মানে মোট কথা জেড বা উল্টো জেড এর মতো দেখতে যে কোণগুলো হয় ওগুলোইকেই বলা হয় একান্তর কোণ, এবং সেগুলো সমান হয়। তার মানে এই কোণটা 30 ডিগ্রি মানে হচ্ছে, দেখো এটা উল্টো জেড এখানে তৈরি হয়েছে, তাহলে এই কোণটাও হলো 30 ডিগ্রি। আর এটা 60 ডিগ্রি মানে এই কোণটাও হলো 60 ডিগ্রি। এইবার বলা আছে যে কাছের যে জাহাজটা, তার মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তার মানে এইখান থেকে বি এবং সি বিন্দুর মধ্যেকার দূরত্ব 150 মিটার। এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যেকার দূরত্ব 150 মিটার, মানে বিসি বাহুর দৈর্ঘ্য 150 মিটার বলে দেওয়া আছে। তাহলে জিজ্ঞেস করেছে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা, মানে এবির মান জানতে হবে এবং বিডি এর মান, অর্থাৎ এই বিন্দু থেকে যে দূরের জাহাজটা আছে সেই জাহাজটার দূরত্ব মাপতে হবে। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, বা ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু এবি বাই বিসি হচ্ছে 150 মিটার, বা বজ্রগুণ করলে 150 √3 ইকুয়াল টু এবি।
এবার √3 মান 1.732, তো সেটা বসালেও হয় না বসালেও হয়, সাজিয়ে লিখলে এবি ইকুয়াল টু 150 √3 মিটার। তাহলে এবির উচ্চতা অর্থাৎ লাইট হাউসটির উচ্চতা হচ্ছে 150 √3 মিটার। লাইট হাউস মানে হচ্ছে এই পাইরেটস অফ ক্যারিবিয়ানে যে 4th পার্টে যেরকম দেখা যায় যে লাইট হাউস থেকে ওপর থেকে লাইট মারে দূরের জাহাজগুলোকে দেখার জন্য, তাকে বলা হয় লাইট হাউস। যাই হোক, তো 150 √3 হচ্ছে গিয়ে এর উচ্চতাটা পেলাম। এইবার কথা হচ্ছে আমাকে বের করতে হবে দূরের মাস্তুলটা, দূরের জাহাজের মাস্তুলটা কত দূরে আছে। দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব কত? বিডি। তাহলে আমি এবার বিডির দূরত্বটা মাপতে হবে। তাহলে এবার ত্রিভুজ এ বি সি না হয়ে হবে হচ্ছে ত্রিভুজ এ বি ডি। ত্রিভুজ এ বি ডি অর্থাৎ বড় যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেইটা। তাহলে বড় ত্রিভুজ যে এ বি ডি তৈরি হয়েছে সেখান থেকে পাই ট্যান অ্যাঙ্গেল এ ডি বি, এডিবি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিডি, বা 30 ডিগ্রি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু এবি হচ্ছে 150 √3 বাই বিডি। বজ্রগুণ করলে বিডিকে 1 দিয়ে গুণ করলে বিডি ইকুয়াল টু 150 √3 ইন্টু √3 ইকুয়াল, বা বিডি ইকুয়াল টু 150 √3 তে গুণ হয়ে 1টা 3 ইকুয়াল টু 450। তার মানে বিডির দৈর্ঘ্য কত? এখান থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে 450 মিটার। অর্থাৎ দূরবর্তী যে জাহাজটা আছে সেই জাহাজটি লাইট হাউস থেকে 450 মিটার দূরে অবস্থিত আছে। এই দুটোই চেয়েছে। আচ্ছা, পরের একটা অঙ্কতে যাই। আচ্ছা, এবার আমরা আসছি 16 নম্বর অঙ্কটাতে। এখানে লেখা আছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি, দুটো ক্ষেত্র লেখা আছে। তো এই ক্ষেত্রে একটা ছায়ার দৈর্ঘ্যর যে পরিবর্তন সেটা লেখা আছে। তাহলে সূর্য যদি এখানে থাকে তাহলে তাহলে এখান থেকে সূর্যরশ্মি আসছে, এসে এই হলো 60 ডিগ্রি কোণ। আর যখন সূর্যটা আর একটু নিচে নামলো, এইখানে যখন থাকছে, তখন এখান থেকে যে রশ্মিটা যাচ্ছে সেটা ছায়া ফেলছে। তো এটা হলো 30 ডিগ্রি কোণ। তো এই দুটো ক্ষেত্রে সূর্য যত নিচে নামছে তত কি হচ্ছে? ছায়ার দৈর্ঘ্য বাড়ছে। এবং সেটাই আমরা জানি যে সকালের দিকে এবং যত সন্ধ্যা গড়াবে তত হচ্ছে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো কেন বৃদ্ধি পাচ্ছে? দেখো, সূর্য যত নিচে নামছে ওপর থেকে তত হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্যটা বাড়ছে। তাহলে এই যে ছায়ার দৈর্ঘ্যটা বাড়ছে সেটা লেখা আছে হচ্ছে 60 মিটার বেশি, মানে এইটুকুনি হচ্ছে 60 মিটার। ছায়ার কোনো দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। ছায়ার প্রথম দৈর্ঘ্যও দেওয়া নেই, ছায়ার দ্বিতীয় দৈর্ঘ্যও দেওয়া নেই। প্রথম দৈর্ঘ্য হচ্ছে বিসি, দ্বিতীয় দৈর্ঘ্য হচ্ছে বিডি। ওদের মধ্যেকার পার্থক্যটা শুধু দেওয়া আছে 60 মিটার। তো এটা একটু কঠিন টাইপের অঙ্ক এবং ইম্পর্টেন্ট, দেখাচ্ছি সেটা। তো ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, বা ট্যান 60 মানে √3 এবি বাই বিসি, বা বজ্রগুণ করলে এখানে নিচে মনে মনে 1 ধরে নিতে হবে। 1 গুণ এবি মানে এবি ইকুয়াল টু বিসি √3। এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন। এইবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই ট্যান অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে হচ্ছে এবি বাই এর ভূমি কত? বিডি,
পুরো রেখাটা হচ্ছে ভূমি বিডি, বা tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু এবি বাই বিডি, বা বজ্রগুণ করলে AB√3 ইকুয়াল টু বিডি, বা এবি ইকুয়াল টু BD√3 এদিকে যাবে, তাই নিচে হয়ে গিয়ে √3 নিচে। তাহলে এখানে দেখো 1 এবং 2 যে নম্বর ইকুয়েশনটা তৈরি হলো, এখানে দুটোতেই এবি আসে, অর্থাৎ 1 নম্বর থেকে এবির মান পাচ্ছি এইটা, এবং 2 নম্বর থেকে এবির মান পাচ্ছি এইটা। তার মানে এইটা ইকুয়াল টু এইটা। তো এই ধরনের অঙ্ক যত কটা থাকবে, আরও আছে কয়েকটা এবং পরীক্ষাতেও বহুবার এসছে, সেই দুটো ক্ষেত্রে এই যে দুটো জিনিস একই হলো, এই দুটো জিনিসকে ইকুয়েট করতে হবে। তাহলে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ থেকে, সমীকরণ 1 ও 2 থেকে পাই দুটোর মানই এবি, তাহলে কি পাই BC√3 ইকুয়াল টু BD/√3, BC√3 ইকুয়াল টু BD/√3, কারণ কি দুটোই তো এবি। এবার বজ্রগুণ করলে হচ্ছে √3 দিয়ে এদিকে বজ্রগুণ করলে BC√3 গুণ √3 ইকুয়াল টু বিডি। তাহলে √3 গুণ হয়ে 3BC, তিনটা আগে লিখলাম, 3BC ইকুয়াল টু বিডি। তাহলে 3BC ইকুয়াল টু বিডি। এবার বিডি মানে কত? বিডি মানে হচ্ছে BC যোগ CD, বা 3BC ইকুয়াল টু বিডির জায়গায় লিখবো, বিডিকে ভাঙছি আর কিছুই না, BC যোগ CD, এখান থেকে এইটুকুনি প্লাস এখান থেকে এইটুকুনি, সেটাই এটা। এবারে দেখো দু জায়গায় BC পেয়েছি, তো দুটো BC একদিকে আসছে, মাইনাস হয়ে গেল BC ইকুয়াল টু CD, বা 3BC মাইনাস একটা BC, তাহলে 2BC ইকুয়াল টু CD। কত সেটা প্রশ্নে দেওয়া আছে 60 মিটার। তাহলে BC ইকুয়াল টু 60/2 ইকুয়াল টু 30। তার মানে এই দূরত্বটা কত? 30 মিটার। তাহলে BCর মান পেয়ে গেলাম 30 মিটার, হচ্ছে এইটুকুনের দূরত্ব। তাহলে এই ত্রিভুজ থেকে 30 মিটার পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে স্তম্ভটার উচ্চতা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এবার এবির মানটা বার করতে বলেছে। তাহলে এইবার এখানে থেকে পেয়ে গেছি যখন, তাহলে এবার কোনো ব্যাপার নয়, এবার হচ্ছে গিয়ে এবির মানটা বার করতে হবে। তাহলে এবার ত্রিভুজ ABC থেকে পাই, ত্রিভুজ ABC থেকে পাই tan অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে AB/BC। তাহলে মান বসালে হলো tan 60 মান √3, AB মানে AB, আর BC মানে 30। তাহলে AB ইকুয়াল টু 30√3 মিটার, মানে নিচে 1 আছে, 1 দিয়ে এদিকে গুণ হয় AB, আর এটা 30। তাহলে AB হচ্ছে 30√3, এটা হচ্ছে এবির উচ্চতা, মানে এটাই হচ্ছে এই স্তম্ভটা বা লাইট পোস্ট যা থাকবে পরীক্ষায় সেটার উচ্চতা। তো এইটা হলো। আর একটা অঙ্ক দেখিয়ে এটা শেষ করছি। আচ্ছা, এবার আমরা 21 নম্বর অঙ্কটা দেখছি। বলা আছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। এই ছবিটা কিন্তু ওপর থেকে দেখা হচ্ছে, অর্থাৎ হেলিকপ্টার থেকে দেখলে আমরা নদীটাকে যেভাবে দেখব, এখান থেকে জল বয়ে চলেছে, এগুলো জল, আমি ওপর থেকে নদীটা দেখছি। তো নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে, তাহলে এখান থেকে এরকমভাবে আছে ব্রিজটা। তো এই বিন্দুটার নাম A, এটা B। এইবার কথা হচ্ছে অপর পাড় থেকে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। মানে এখানে যদি কেউ দাঁড়িয়ে আছে মনে করো C বিন্দুতে, তাহলে এই কোণটাকে আমি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণে আমি ওই অপর প্রান্তটাকে দেখতে পাচ্ছি। এবং ওই পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে, এই বিন্দু ধরে আরও 400 মিটার দূরে এই বিন্দুতে গেলে এই কোণটাকে আমি 30 ডিগ্রি করে দেখতে পাচ্ছি। ওই বিন্দুটাকে আমরা 30 ডিগ্রি করে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে 400 মিটার, অর্থাৎ সিডির দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। তাহলে চেয়েছে হচ্ছে সেতুটির দৈর্ঘ্য কত, মানে এবির
মান কত, মানে ঠিক আগের অঙ্কটার মতোই। তো এখানে ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এ বি বাই বিসি, বা ট্যান 45 ডিগ্রি মানে 1 ইকুয়াল টু এ বি বাই বিসি, তার মানে এ বি ইকুয়াল টু বিসি। এটা হলো 1 নম্বর সমীকরণ। আর ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই, বড় ত্রিভুজটা থেকে পাই ট্যান অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে হচ্ছে এ বি বাই বিডি, বা 1/√3 ইকুয়াল টু এ বি বাই বিডি, বা এ বি√3 ইকুয়াল টু বিডি, বা এ বি ইকুয়াল টু বিডি বাই √3। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে দুটোতেই দেখো এবি আছে, আবার একই রকমভাবে দুটো এবিকে আমরা ইকুয়েট করব। একটাতে এবির মান বেরিয়েছে বিসি, আর একটাতে এবির মান বেরিয়েছে বিডি বাই √3। ওই দুটো সমান, তার মানে এই দুটো সমান। তাহলে সুতরাং 1 ও 2 ইকুয়েশন থেকে পাই বিসি ইকুয়াল টু বিডি বাই √3। তাহলে বিসি √3 বজ্রগুণ করলাম ইকুয়াল টু বিডি, বা বিসি √3 ইকুয়াল টু বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, বা বিসিটা এদিকে আনছি, বিসি √3 মাইনাস এই বিসিটা গেল এদিকে ইকুয়াল টু সিডি, বা বিসি যদি কমন নিই তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল টু সিডির মান হচ্ছে 400, বা বিসি ইন্টু √3 মানে হচ্ছে 1.732 মাইনাস 1 ইকুয়াল টু 400। তো এটা মানে হচ্ছে 400। তাহলে এই এরপরের লাইনটা কি হবে, বিসি ইন্টু 1.732 মাইনাস 1 মানে 0.732 পড়ে থাকলো ইকুয়াল টু 400। তার মানে বিসি ইকুয়ালস টু 400 বাই 0.732। আচ্ছা, এখানে 0.732 না লিখে আমি ডাইরেক্ট এটা লিখছি, এটা লিখলে বেশি সুবিধা হবে, কারণ আমি এই লাইন থেকে এই লাইনে যাচ্ছি, মানে এই লাইন থেকে এই পরের লাইনটা, অর্থাৎ এই লাইনটাকে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? এই লাইনটা এবং এই লাইনটা একটু বাদ দিচ্ছি। তাহলে কি হবে, বিসি ইকুয়াল টু 400 বাই, এটা হচ্ছে √3 মাইনাস 1, নিচে চলে গেল √3 মাইনাস 1। তাহলে এটাকে করণীয় নিরসন করলে কত হবে, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। এখানে যে চিহ্নটা থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে গুণ করবো, প্লাস 1। আর নিচে প্লাস 1 দিয়ে গুণ হয়েছে বলে ওপরেও প্লাস 1 দিয়ে গুণ হবে, যাতে ভগ্নাংশটা একই থাকে। তাহলে 400 ইন্টু √3 প্লাস 1 বাই এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তাহলে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে √3, বি মানে 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 400 ইন্টু এটা হচ্ছে 1.732 প্লাস 1 বাই √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1, দ্যাট ইজ 2। তো 400 বাই 2 ইন্টু এটা কত হয়ে যাবে 2.732। 2 দিয়ে 400কে কাটলে 200, 200 দিয়ে একে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 রাখে 5, দুটো শূন্য বসলো 200, আর 3 ঘর পর দশমিক, মানে এইখানে দশমিকটা বসবে, এই দুটো শূন্য কেটে যাবে। তো 546.4 মিটার। এটাই হচ্ছে এই ব্রিজটির দৈর্ঘ্য, এবিটার দৈর্ঘ্য 546.4 মিটার। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।